প্রথমে এখান থেকে আপনার এই মহিলা একটা চিকার মারি উঠছে যে আমাদেরকে বাঁচান বাঁচান। পরে নিচে দুইটা ছেলে আসছিল, ওই দুইটা দূর মারছে। একটারে আমরা সবাই মিলে দূরে ধরছি, ধরে ওইটাকে ভিতরে বেঁধে রাখছিল। পরে দিয়া ওইটার জন্মায় শুরু করছে যে আমরা এখানে ডাকাতি করতে আসছি। তো এখন এখানে কে আছে? আরো দুইজন আছে। একটা এই জায়গার এখন রানিং কাজ করে, আর যেটা ধরছি ওইটা আগে 3 বছর কাজ করে গেছে এই মালিকের। ভিতরে ডাকাতের উদ্দেশ্যে কিছু লোক ঢুকছিল, একজন আহত আছে, বাড়ির মালিক, তার নাম লোকমান। আমরা ওখানে ওই ভিতরে আমরা যারা ছিলাম এখানে সবাই মিলে ওইটা স্টর্ম করেছি। ওখান থেকে একজন গ্রেফতার হয়েছে, তবে কেউ মারা যায়নি, কোনো ক্যাজুয়ালিটি নাই। একজন আহত হচ্ছে, বাড়ির মালিক, তার নাম লোকমান আহত হয়েছে, ওনাকে আমরা আমাদের সেফ কাস্টডিতে নিয়েছি। আর আরেকজন গ্রেফতার হয়েছে এখন। আর এদের সাথে আরেকটা পালা যাওয়ার চেষ্টা করছিল আগে, তাকে অ্যারেস্ট করা হয়েছে, 5 থানায় আছে। এখন পর্যন্ত যা বুঝতে পারতেছি এইটা ডাকাতির উদ্দেশ্যে ঢুকছিল। এই পর্যন্ত ধরা পড়েছে 2 জন, বাকি আরো অভিযান অব্যাহত আছে, দেখি যে আরো কিছু পাওয়া যায় কিনা। জিম্মি করেছিল বাথরুমের ভিতরে। তো জিম্মি করা অবস্থায় আমরা গিয়ে ওইটা স্টর্ম করে বাথরুমের ভিতরে স্টর্ম করে আমরা ওকে বের করে নিয়ে আসছি। কারো গায়ে গুলি লাগেনি। এই বাসায় কাজ করতো যে ছেলেটাকে আমরা এখন গিয়ে গ্রেফতার করলাম, বাথরুম ভেঙে এখানেই কাজ করতো। তো এত জাস্ট এই যে অপারেশনটা, তো এই 5 মিনিট হলো অপারেশনটা শেষ হয়েছে। তো এখন তদন্ত শুরু হবে, তদন্ত পর্যায়ে আমরা আরো তথ্য উদ্ঘাটন করার চেষ্টা করব। এই পর্যন্ত এইটুকুই। আমরা গুলি করেছি আমরা ওখানে, কারণ ওই যে বাথরুমও খুলতেছিল না, ও বাথরুমে ভিকটিমকে আপনার হোস্টেজ করে রাখছিল। তো তখন ওই ভিকটিমকে উদ্ধার আর ওই যে ওকে গ্রেফতার করার জন্য আমরা সাউন্ড গ্রেনেড, স্টান গ্রেনেড যেটাকে বলে, স্টান গ্রেনেড পাস করছি। এর কোন রাজনৈতিক সংশ্লিষ্টতা, বাড়ির যে লোকমান, ওনার রাজনৈতিক সংশ্লিষ্টতা সম্পর্কে আমরা এই মুহূর্তে তথ্য পাইনি। আমি বললাম তো, আমাদের এটা একটা লাইভ অপারেশন ছিল, এই অপারেশনটা 5 মিনিট হলো শেষ হয়েছে। তো এখন বিস্তারিত তথ্য আমরা নিব, তদন্ত করে পরবর্তীতে যখন সময় হবে বাকি তথ্য আমরা আপনাদেরকে দিব। আমার অফিসাররা আছে ওখানে, ওরা টিমের অপারেশন এখনো চলমান, তারা ওই বাসা সার্চ করে পরে বিস্তারিত জানানো ওরা অপারেশন করছে। দেখি নাই, তেমন বলার মতো কিছু দেখি নাই, প্লিজ। এখনো বলার মতো কিছুই দেখি নাই, এখন দেখি নাই। ভাই বড় ভাই এখানকার লোক আপনার নাম? আচ্ছা একটু বলেন নাকি, বলেন তো ভাই। ওটা কি সাউন্ড গ্রেনেড? আর আছে এই আর কি ভাই ভুলে যায় আর কি। ভিকটিমকে ওরা অপহরণ করে রাখছিল, পরে আমরা যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার করা হয়েছে, ভিকটিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। আর হচ্ছে বিস্তারিত আসামি সম্পর্কে আমরা পরে জানাবো আপনাদেরকে। কতজন প্রবেশ করেছিল এই বাসায়? মানে আসামি 2 জন ছিল, ওদেরকে একজন আগেই গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে ভিকটিমকে যে জিম্মি করে রাখছিল ইয়াতে ওয়াশরুমের ভিতরে, ওকে আমরা দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানের মাধ্যমে। জি ভিকটিম লোকমানকে সহ আটকে রাখছিল। ওরা কতজন থাকে আমরা এখন বিস্তারিত নিই নাই, কিন্তু ভিকটিম ওই লোকমানকে ওরা করছিল, অপহরণ করে রাখছিল। আমরা বিস্তারিত আপনাদেরকে পরে জানাবো, কারণ হচ্ছে আমরা ভিকটিমের সাথে বিস্তারিত কথা বলতে পারি না এখানে, কি হয়েছে না হয়েছে। ভিকটিম কি যেহেতু একটু ইনজুরি হয়েছে, অসুস্থ, আমরা হাসপাতালে পাঠানো হয়েছে ওনাকে। যারা অপহরণ করতে আসছিলেন ওরা কি বাড়িতেই কাজ করতেন? এটুকু ইনফরমেশন পাইছি, বিস্তারিত আসামির সাথে কথা বলে জানাইতে হবে।